মনে করেন আপনি একটা ঘুড়ি উড়াইতেছেন, ঘুড়িটা উড়াইতে উড়াইতে অনেক দূর উড়াইছেন, অনেক উঁচায় উঠাইছেন। এমন অবস্থায় যদি আপনার হাতের লাটাই থেকে ঘুড়ির সুতা কাইটা দেওয়া হয়, আপনার কেমন লাগবে? মোটেও ভালো লাগবে না, আপনার খুব কষ্ট হবে। ঠিক এরকমভাবেই যখন আমরা রমজান মাসে আল্লাহর ইবাদতে মগ্ন হই, অনেক ইবাদত করি, আমাদের ঈমান অনেক শক্ত হয়, ঈমান অনেক দৃঢ় হয়, আমাদের আমল অনেক বেড়ে যায়। তো যখন ঈদ আসে, ঈদের আনন্দের সাথে সাথে আমরা ইবাদত করাও ছাইড়া দিই। এইটা হয়ে গেল সেই ঘুড়ির মতোই, যে অনেক উঁচায় উঠছে, তারপর সুতা কাইটা দিলাম, আমার ঘুড়িও গেল, সুতাও গেল। এইভাবেই আমাদের ঈদের দিন থেকে আমাদের ঈমান আমল সব দুর্বল হইতে শুরু করে, আমরা যখন ইবাদত ছাইড়া দিই। তো এটা করা যাবে না। আমরা ঈদের পরেও যাতে আমাদের ইবাদত বিচ্ছিন্ন হয়ে না যায়, সেই দিকে নজর রাখবো।